গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশন সংযোগ সড়ক সহ কাশিয়ানীর ৩ উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম। শুক্রবার সকাল 11:30টায় উপজেলার পিঙ্গুলিয়ায় অবস্থিত গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সংযোগ সড়ক, মাজরা বাজার সরকারি মার্কেট ও ৬ নং হিরণ্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় ওই উন্নয়ন কাজের স্থান ও অবস্থান পরিদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনিশিয়ালি যে ইয়েটা দরকার মানে ইসিজি মেশিন, তারপরে আমরা স্টার্ট করে দেবো, মানে কার্যক্রম আপাতত মানে এই ঈদের আগেই চেষ্টা করবো শুরু করতে, না হলে ঈদের পরপরই আমরা শুরু করবো। এটা আমরা আসলে অনেক বড় কর্মযোগ্য। এটা আমরা যে প্ল্যান, যে পরিকল্পনা আমাদের 250 শয্যা বিশিষ্ট হার্ট ফাউন্ডেশনের যে কার্যক্রম নিয়ে আমরা এগোচ্ছি, এটা তো আসলে রাতারাতি সম্ভব না। তারপরেও আজকে আমাদের সংযোগ সড়কটা হলো পর্যায়ক্রমে আমাদের ভবনের ব্যাপারে আমরা দ্রুত কথা বলছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, আমরা সরকারের বিভিন্ন যারা আমাদের সহযোগিতা করবে সবার সঙ্গে কথা বলছি এবং সমাজের যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই এটা যাতে কার্যক্রম শুরু করা যায় সেদিকে যাচ্ছি আমরা। 4-5টা ডিস্ট্রিক্টের মোহনা কিন্তু এটা। আপনারা ফরিদপুর, নড়াইল, আমাদের গোপালগঞ্জ তো আছে, বাগেরহাট, যশোর, ইভেন তো আপনার মাদারীপুরেও কিন্তু এখান থেকে 1.5 ঘন্টার ব্যবধানে কিন্তু এখানে চলে আসা যায়। মাগুরা আছে। মানে আমাদের এইটা যদি আমরা যে প্রত্যাশা নিয়ে, যে আশা নিয়ে যেটা ভাবছি, এটা যদি করতে পারি, সত্যি আমাদের এই অঞ্চলের মানুষের জন্য এটা বিশাল কর্মযোগ্য হবে। সেই জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আমি করার চেষ্টা করব। ধন্যবাদ। বিশেষ করে এই মালদাবাসীর জন্য এই বাজারে যারা সুন্দর করে পরিচ্ছন্নভাবে ব্যবসা বাণিজ্য করতে চায় তাদের জন্য একটা সুখবর। আজকে আমাদের মালদা বাজারের মতো জায়গায় একটা সুশৃঙ্খল মার্কেট রয়েছে। এখানে বসে আমাদের এই অঞ্চলের মানুষ খুব সুন্দরভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই এলাকার মানুষ সুশৃঙ্খলভাবে তাদের সকল মানে পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবে। এটাই কিন্তু আমাদের জন্য আজকে সুখবর। ওরা এখানে এসেছেন, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যে জিনিসটা আজকে শিক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু সবার আগে এই প্রাইমারি স্কুলের উপরে কিন্তু উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আপনাদের বেতন ভাতা বা একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদের তারা যাতে ভালো থাকে, তারা যাতে সুন্দরভাবে মানে বাচ্চাদের পাঠদান দিতে পারে, সেই জন্য যা যা করা দরকার উনি কিন্তু সবার আগে কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকদের ব্যাপারে উনি গুরুত্ব দেওয়ার ব্যাপারে উনি ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা। এলাকায় নিজের ইউনিয়নের একটা স্কুলে আমি আসতে পেরে আজকে আপনাদের একটা ভবন উদ্বোধন করার সুযোগ আমার রয়েছে। এই জন্য আমি মোহাম্মদ আবুল আলমের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই আমার এই অঞ্চলে যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে তারা ওই মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই শিক্ষক মণ্ডলীকে যারা আজকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমি আপনাদের সাথে বিনয়ের সাথে বলবো, সবার আগে কিন্তু আমাদের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। কারণ আপনারা এই অঞ্চলের মানুষ, এখানে বাড়ি থেকে এসে আপনারা চাকরি করেন, আপনাদের সংসার, আপনারা কিন্তু অনেকের চেয়ে অনেক চাকরির চেয়ে আপনারা যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তারা কিন্তু অনেক ভালো আছেন। কারণ নিজের ছেলে মেয়েকেও দেখার সুযোগ আছে, নিজের সংসার সামাল দেওয়ার সুযোগ আছে, নিজের আত্মীয়জন পাড়া প্রতিবেশী নিয়ে বসবাস করার সুযোগ আছে। নর্মালি কিন্তু সরকার যে কাজটা করেছেন আমাদের নারী সমাজকে গুরুত্ব দেওয়ার জন্য, যে তার বাড়ির পাশে যে স্কুল বা এটা একটা প্রাইমারি বেসিসের মধ্যে আপনাদের পোস্টিং ইয়েগুলো হয়, তাই না? আমি আপনাদের কাছে দাবি জানাবো যে আপনারা আমাদের সোনামণিরা, বাচ্চারা যাতে সুন্দর করে পড়াশোনা করতে পারে। কারণ ইদানিং যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে, মাদক কিন্তু একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আমাদের যুব সমাজের জন্য, আমাদের তরুণদের জন্য, আমাদের ছাত্র সমাজের জন্য। মাদক কিন্তু একটা বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কোনো পরিবারে যদি একটা মাদকাসক্ত মানুষ থাকে, একটা ছেলে থাকে, একটা সন্তান থাকে, একটা ভাই থাকে, সেই পরিবার কিন্তু শান্তিতে বসবাস করতে পারে না। এই জন্য সবার আগে আপনাদেরকে এই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। আমার মনে হয় আপনারা মানুষ গড়ার কারিগর, প্রাইমারি স্কুলের শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা দিয়ে যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেই শিক্ষাটাই আপনারা দিবেন। এবং পাশাপাশি যে জিনিসটা, শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বাচ্চাদের।
বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি যাতে তারা শুধু শরীর চর্চা না, তারা যাতে নিয়মিত খেলাধুলা করে সেজন্য কিন্তু আপনারা তাদেরকে উৎসাহিত করবেন। কারণ একটা সুস্থ সমাজ গড়ার জন্য, একটা সুস্থ দেশ গড়ার জন্য, একটা স্বনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার জন্য কিন্তু একটা সুস্থ সমাজ দরকার, একটা সুস্থ মানুষ দরকার, সুস্থ ছাত্র সমাজ দরকার, সুস্থ তরুণ সমাজ দরকার, সুস্থ যুব সমাজ দরকার। এই জন্যই তার মূল কারিগর কিন্তু আপনারা, তারা এই প্রাইমারি স্কুলের শিক্ষক, তারাই কিন্তু আমাদের সেই সুস্থ সমাজ গড়ার মূল কারিগর। এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের প্রতি সম্মান জানিয়ে আপনাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। উনি কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষকরা, প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা যাতে ভালো মতো পড়াশোনা করতে পারে, শিক্ষকরা যাতে তাদের অন্য সব কিছু বিসর্জন দিয়ে বাদ দিয়ে মানে সুন্দর করে তারা অন্য চিন্তা না করে, টিউশন চিন্তা না করে তারা যাতে তাদের বেতন কাঠামোর মধ্যে দিয়ে ভালো সংসার যাপন করতে পারে, সেজন্য আপনাদের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া শুরু করেছেন উনি। আমি মনে করি আগামী বাজেটে আপনাদের জন্য একটা স্পেশাল, বিশেষ করে আপনাদের বেতন কাঠামো নিয়ে বোধহয় ওনার একটা পরিকল্পনা রয়েছে। এই জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে একটু করে আজকে শুক্রবার আমি আপনাদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা আপনাদের মহৎ যে দায়িত্ব, এই দায়িত্বটা পালন করবেন সুন্দরভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মরুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী। ধন্যবাদ সবাইকে। এ সকল উন্নয়ন কাজে সাহায্য কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করা হয়। উদ্বোধন শেষে মাননীয় সংসদ সদস্য সাংবাদিকদের সাক্ষাতে বলেন, ধন্যবাদ আপনাকে। মানুষ যে আশা এবং প্রত্যাশা নিয়ে এবার আমাকে ওই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন, তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, আমি সবসময় চেষ্টা করব যে এই মানুষগুলো, আমার এই প্রাণের মানুষগুলো যাতে কোনোভাবেই হতাশ না হয়। আমি কিন্তু নির্বাচনের পূর্বে যে কথা দিয়েছিলাম যে আমি বিপদ আপদে যে কোনো সময় আমি আমার এই অঞ্চলের মানুষ, আমার এই ভোটারদের পাশে থাকব। আমি কিন্তু সে কাজটা করার চেষ্টা করেছি। আপনি ইতিমধ্যে খেয়াল করবেন আমাদের সরকার গঠিত হয়েছে 70-75 দিন হয়তো হয়েছে। এর মধ্যে কিন্তু আমি প্রতি সপ্তাহে শুক্র শনি আমি কমন বাড়িতে মানে এলাকায় আমার নির্বাচনী আসনে এসে আমার নির্বাচনী এলাকার মানুষদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা শেয়ার করি। আর যে জিনিসটা আসলে বর্তমান সরকার যে সময় রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছেন, আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু বর্তমানে খুবই ভয়াবহতার মধ্যে দিয়ে চলছে। আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল সুন্দর উদ্যোগ নিয়েছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন ওনার নির্বাচনী যে সকল ওয়াদা করেছিলেন, ওই ওয়াদাগুলো কিন্তু জাতির সামনে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলি কিন্তু উনি আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে কৃষকদের সুদসহ 10,000 টাকা ঋণ মওকুফ করেছেন। আপনার এই ইমাম মুয়াজ্জিনদের জন্য উনি দেয়াটা দিয়েছেন। আপনার কৃষকদের জন্য কৃষি কার্ড অলরেডি বিতরণ করা শুরু হয়েছে। মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন উনি। বাংলাদেশের মানুষ, কৃষি নির্ভর মানুষ, তারা যাতে শুধুই প্রযুক্তির উপর নির্ভর না করে মানে তাদের খাল খনন করার মধ্য দিয়ে তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা যেটা এগিয়ে নিয়ে গেছিলেন, সেটা দীর্ঘ 17 বছরকালীন সরকার অবহেলা করেছিলেন, উনি কিন্তু আবার সেটা চালু করেছেন। এজন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের জনগণের জন্য, জনগণের প্রধানমন্ত্রী উনি জনবান্ধব মানুষ, জনবান্ধব নেতা। এজন্য বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে উনি সবসময় কিন্তু সেই চেষ্টাটাই করেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন উনি কিন্তু বিগত দিনগুলোতে যেসব সরকার প্রধান ছিলেন, যারা যেভাবে তাদের বহরে যেসব লোকজন নিয়ে থাকতেন, উনি কিন্তু ওনার বহরও সংক্ষিপ্ত করে দিয়েছেন। উনি কিন্তু ওনার নিরাপত্তার কর্মী। আমাদের দেশের এই পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন ধরনের রাষ্ট্রপ্রধানদের ঝুঁকি থাকে, তারপরও উনি কিন্তু জনগণের নেতা হিসেবে উনি চায় যে জনগণের সাথেই উনি চলাফেরা করে। উনি কিন্তু একজন সাধারণ মানুষ, যেভাবে ট্রাফিকে সিগন্যালে দাঁড়ায় উনিও কিন্তু সেভাবে দাঁড়ান। এজন্য আমি আশাবাদী, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি শুরু করেছেন, ইনশাল্লাহ এদেশের মানুষের সহযোগিতা থাকলে অতি সত্বর আমরা যে ভঙ্গুর অর্থনীতি, যে সূচি উনি দিয়েছেন যে সুন্দর স্বনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার, সেই বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ার কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছাবো বলে আমি মনে করি। আমি ধরেন পৌরসভার ব্যাপারটা কিন্তু ভোটারের উপরে ডিপেন্ড করেন, একটা কত ভোটাধিকার না হলে বোধহয় পৌরসভা করা যায় না। তারপরেও আমি আপনাদের বলতে চাই যে আমাদের কাশিয়ানী যদি ওই যে গভর্নমেন্টের যে নিয়ম নীতি রয়েছে ওর যদি ন্যূনতম নিয়ম নীতির মধ্যেও পড়ে, আমি আপনাদের কথা দিয়ে গেলাম ইনশাআল্লাহ অচিরেই আমরা কাশিয়ানী ইউনিয়নকে আমরা পৌরসভায়
এই জিনিসটা বললাম যে আমাদের দেখেন বিগত দিনগুলোতে যে সরকার ছিল আমাদের এই অঞ্চলের সরকার ছিলেন, ওনাদের এই অঞ্চলের মানুষ ছিলেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের এই অঞ্চলে কিন্তু কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আমি সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার 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 করবো বলে আমি মনে করি সেটা হলো আমাদের যুব সমাজ, ছাত্র সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আসলে এরা যদি দেশের বার্ডেন না, এদেরকে সম্পদ হিসেবে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমি চাবো যে আমাদের এই অঞ্চলে যাতে যে কোনো মূল্য হোক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা ট্রেন যোগাযোগের যে ইয়েটা ছিল, বিভিন্ন জায়গায় স্টপেজ ছিল না, ওইগুলো করার চেষ্টা করেছি। পাশাপাশি যাতে আমাদের এই অঞ্চলে, এটা কিন্তু ঢাকার থেকে বেশি দূরে না, রাজধানী শহর থেকে বেশি দূরে না, পাশাপাশি আমাদের এই মংলা একটা বন্দর রয়েছে, এখানে আমরা একটা শিল্প জোন করার জন্য আমরা চেষ্টা করি। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রাইমারির এই শিশুদের উপরে কিন্তু উনি যাতে তারা সত্যিকারের পড়াশোনা, সেই সত্যিকারের মানুষ হয় সেই উপরে গুরুত্ব দিয়েছেন। অবশ্যই একটা বিনোদন কেন্দ্র, একটা না একাধিক বিনোদন কেন্দ্র যাতে আমাদের এই নির্বাচনী আসনে বিশেষ করে এই 2 উপজেলা হয়, সেজন্য আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য কিছু অবকাঠামোর ব্যাপার আছে, কিছু জায়গা জমির ব্যাপার আছে। ওইরকম যদি আমরা সরকারি কোনো জায়গা জমি বা কেউ যদি ব্যক্তি উদ্যোগে কোনো এরকম কোনো উদ্যোগ নেয়, সেখানে আমাদের সহযোগিতার হাত থাকবে। আল্লাহ, আমি আপনাদের কথা দিয়ে গেলাম আমাদের 2 উপজেলায় 2টা ICT এ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া, প্রকৌশলী সজল কুমার দত্ত, ওসি তদন্ত মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ, বিএনপি সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুন্সি জাহিদুর রহমান জায়দার, দপ্তর সম্পাদক নূর এ বোরহান লিটন, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না, মানবাধিকার সম্পাদক শেখ ফায়েকুজ্জামান লিটু, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মুন্সি ইনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আমিনুর ইসলাম সোহেল, মহিলা দলের সভাপতি শেখ শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।